মিলেমিশে চলবো ইনশাআল্লাহ করে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক মুসলমান এক হো করিয়া হন ঠিক কিনা মিলেমিশে চলবে উপস্থিত ঢাকা মগবাজার দরবার শরীফ কর্তৃক আয়োজিত যুগের মহান সাধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত ওলিয়ে কামিল মুর্শিদ মুকাম্মেল আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজ দ্বিতীয় রমাদান 13তম বার্ষিক পবিত্র রোজ মুবারক এই মুহূর্তে যারা খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই অবগত আছেন আজকের এই মাহফিলটি মহান আল্লাহর ওলির মুহাব্বতের বই প্রকাশ হিসাবে উদযাপিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদি দ্বীন মিল্লাত মগবাজার দরবার শরীফ সাজ্জাদুন নশীন পীরে তরিকত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি হুজুর মুদাজ্জিলুল আলী সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ মুহিবুল্লাহ আল কাদরি মুদাজ্জিলুল আলী আয়োজনে ঢাকা মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দ এবং দরবারের আওলাদ বৃন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া খান আবারও করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন গাছতলা দরবার শরীফের সাজ্জাদুন নশীন হযরত আল্লাহ মাওলানা খাজা আরিফুর রহমান তাহিরি হুজুর মুদাজ্জিলুল আলী বক্তব্য রাখতে ছিলেন সহযোদ্ধা আল্লামা জাকারিয়া হুজুর মুদাজ্জিলুল আলী বক্তব্য রাখতে ছিলেন আল্লামা সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব মুদাজ্জিলুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আপনারা জানেন এই দরবারে আমি নগণ্য প্রতি বছরই আপনাদের দোয়া নেওয়ার বলছি। আর সবচেয়ে বড় কথা হলো প্রখ্যাত ওলিয়ে কামিল আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাস তাওয়াজ্জুহ জিয়ারত ভিক্ষা চাইতে আসে। এমনই একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা বসেছি, এটা সাধারণ কোনো বিষয় না, এটা মাহে রমাদান। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহর মাহবুব বান্দা এই মাহে রমাদান মুবারকে মহান রবের সঙ্গে মিলিত হয়, তিনিও খুব সাধারণ কেউ নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে একদম ফ্রেশ সহিহ আকীদা একটি প্ল্যাটফর্মে দরবারে আমরা এসে আকীদাকে শুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের হৃদয়টাকে, সকলের অন্তরটাকে মদিনা ওয়ালার আয়না বানায় দেয়। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আপনারা কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, তার সম্পদের জন্য নয়।
আপনারা যদি কাউকে ভালোবাসেন নবীর জন্য ভালোবাসবেন, তার কণ্ঠের জন্য নয়। ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই মানুষকে যেই মানুষটা কাউকে আমি আল্লাহর জন্য ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর জন্যই কারো সহবতে বসে। বুঝতে পেরেছেন? ওই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে জিয়ারত করে। এখানে কি আমরা ওই অন্য এলাকার একজন লাখপতিরে খুশি করার জন্য আসছি? আল্লাহর উসিলায় আমরা একজনকে খুশি করতে চাই, তিনি কে? আল্লাহর সন্তুষ্টি আমরা কামনা করি। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া, আপনারা এখানে যারা আসছেন গত রাত্রে যখন গভীর রাত হইছে, আমি তখন ঘরে একটু খাইতেছি। আমার বাড়িতে কিন্তু আগামীকাল মাহফিল, আমার আব্বা হুজুর ওফাত দিবসে 4 তারিখে আজকে পড়ে গেছে। আমি সব ফালায় দিয়ে আইসা বসছি, আমি ছাড়া কেউ নাইও যে কাজ করবো আইসা বসছি। সব টাওয়ার তো একটাই, ঠিক না? তো একটাই কথা কোন ঠিক না বেটে? ওয়ালিল মুতাবাযিলিনা ফি, আপনারা যে দরবারে আসছেন আমি রাত্রে 3টার সময় দেখছি, 3টার পরে হইব মনে হয় আপনারা মহিষ জব করতেছেন, নাই দেখছি দরবারে মহিষ জব হইতেছে। আপনারা অনেক ভক্তরা অনেক জায়গা থেকে অনেক হাদিয়া দেন, দেন কিনা? আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া, ওই বান্দাকে মুহাব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে। আরো বোঝাইতে হবে, এই দলিল আমরা পকেটে নিয়ে ঘুরি। কয় মাজারে গরমে দেখে লেগে মান্নত নানতলে কত প্রশ্ন করে, এগুলো আমরা বহুত আগে পকেটে ধরে রাখছি, সব মাহফিলে বলি না, সুযোগ পাইলে বাহাসে টান দেন না, বাইতুল মুকাররমের সামনে বলবো। এখানে যে আসছেন কোন শরীয়ত বহির্ভূত কোনো কিছু আছে? শরীয়ত বহির্ভূত কোনো কাজ আছে? যদি থাকতো তাহলে আমরা সবাই মিলে এটা প্রতিহত করতাম। কিন্তু অনেকে দেখা যায় কোথায় নাকি মিলে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এই দোহাই দিয়া যারা শরীয়ত বহির্ভূত কাজ করে এদেরকে কিছু না বইলা ডাইরেক্ট ওলি আল্লাহর মাজার ওই আঙ্গুল না ফিরে নিতেছে, আবার আগুন ধরায় দিয়া তারা আবার নামাজও পড়তেছে। এই চরিত্র এজিদের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। পায়ে হাত দিয়া বলি, আমার আগের হুজুর বলে গেছে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার যে বিপদ আইতেছে, আপনার কষ্টে আমি কষ্ট পাইতেছি, আমি দেখতেছি যে গজবটা যাইতেছে। মানে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি যায় তার উপরে খোদাই গজব নামে। আমি চাই না যে আপনারা ওই গজবের শিকার হন। এখন দাওয়াত দিয়ে আসেন, সবাই মিলেমিশে যদি কোনো মাজারে ওলি আল্লাহর দরবারে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে এটা প্রতিহত করব, আল্লাহর ওলিদের মাজারকে আমরা সুরক্ষা করব। হুজুর এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই জায়গাটা ব্যথা করতেছে, এই গাঁটটাও ব্যথা করতেছে। আমি গাঁটটা কাটতে লাগিতাম কি খাইতেইব ওশো। যদি কোনো মাজারে কোনো সরাসরি বহির্ভূত কাজ কেউ করি তাই সবাই তো আর সমান না, কেউ আপনাদের হয়ে গেছে এটারে সেজদা দিয়া সালায় দিয়া পুরা মাজারে পুরা সুন্নি জামাতের একটা ট্যাগ লাগায় দিয়া কোন আমরা মুশরিক হয়ে গেছি, আমরা শিরক করি, বাটপারি ছাড়েন, এগুলা ছাইরা দেন। যদি কেউ আপনাদের পরে যারা বুঝাবো বাবারে তুই কি লেগে বলছো, কোন আমি মুহাব্বতে বলছি, আমি ওলিরে সম্মান করি ওলি জানি না, বাপেরে সম্মান করি বাপ জানি না, মারে সম্মান করি মা জানি না, ওলিরে সম্মান করি ওলি জানি না, নবীরে সম্মান করি নবী জানি না, আল্লাহকে সম্মান করি আল্লাহ জানি না, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আপনি ব্যাখ্যা না দিয়ে যদি মুশরিক ফতোয়া দিয়ে দেন, আপনি বড় মুশরিক। আপনি ব্যাখ্যা না দিয়ে কাউকে কাফের বানায় দেন, সে যদি কাফের না হয় আপনি কাফের। তাহলে বাজান ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে না? বাজি ফাও দিলে কই এই ঢাকা শহরের মানুষ, মগবাজারের মানুষ, খিলগাঁওয়ের মানুষ, যেখান থেকে এসেছেন গুলশানের মানুষ, একটা কথা বলি, এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? এরা চেয়ারের পাগল না, এরা ক্ষমতার পাগল না, এরা সংসদের চেয়ারের পাগল না, এমপি মন্ত্রীদের পাগল না। এই বাংলাদেশকে ঘরে ঘরে শান্তি পৌঁছে দিয়ে এই দেশকে শান্তিময় করার জন্য মিশন নিয়ে কাজ যারা করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন বানাই বলছি কিছু? আল্লাহ বাবার আমার, আমি জানি আপনারা সাথে রোজা রয়েছেন, চিল্লাইলে আপনারা বিরক্তি লাগতে পারে, এই জন্য আমি চিল্লাইতাম না। আমি যেই দাসের বক্তা, না চিল্লাইলে আমার ওয়াজ জমে না। আমার বাড়িতে বুঝাই দে দেশের পরিস্থিতি ভালো না, আপনি উল্টা পাল্টা কিছু কইেন না। আমার বইলা দেয়, আমি বলছি আমি উল্টা পাল্টা বলি না, আমি বাও বলি। এটার থেকে উল্টা বুঝে বুঝুক না, কথা কোন ঠিক না বেটি? বলি আর মাদারকে ভাঙব না, সুরক্ষা দিব। আপনার সাথে আমার মতের মিল নাই, তার মানে কি আপনার বাড়ি ঘর পুরাই দিব, আপনার মাজার আগুন ধরাই দিব? হ্যাঁ, এগুলো করবেন না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, তার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। হাত দিয়ে কাউকে সহযোগিতা করি। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, কথা কোন ঠিক কিনা? ওই জন্য দেখলাম দিনাজপুর এক মাজার আগুন ধরায়া নামাজ পড়তেছে, এটা ভালো না। এটা কি না? মান হাফারা হুফিরা, কবর করলে নিজে কিন্তু পয়রা মরতে হবে। আজকে স্ট্যাটাস দিছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এটা ভালো না। সময়ের 1 পুরো সময়ের 10 পুরো। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা। আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলছেন তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এটা কি আমার কালাম ভাই? কার কালাম? আল্লাহ ফয়সালা দিয়েছে কোন পথে আপনি চলবেন, কাকে আপনি বাছাই করবেন। বন্ধু কি সবার সাথে হওয়া যাবে? সবার সঙ্গে কি প্রীত করা যাবে? নবীর দুশমনের সাথে প্রীত করা যাবে? তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে মায়া বিয়া দেওয়া যাবে না, সে মারা গেলে জানাজা যাওয়া যাবে না, তার কবরের উপরে যাওয়া যাবে না, মুনাফিকদের কবরের উপরেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? tak চিল্লাইতাম না। আমি জোরে কথা বলবো না, কিন্তু বুঝাইয়া দেয়া যায় ওলি আল্লাহর পথে থাকলে দাম বাড়ে না কমে। নয়ডা মাকার মা মাওলাক আল্লাহ ইত্তা বাজার আমি দলাই। আজকে একজন বসে আমরা কাম নিব, আমি হিয়ানা যায় ওয়াজ করি, কথা কোন ঠিক না বেডি? খুব সাবধান। এই হাতের কবজির দাম আছে, এই হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে আমরা নবীর দুশমন হয়ে নবীর বিরুদ্ধে কলম দিয়ে কাগজে কিছু লিখি নাই। এই হাত দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমার মাওলার বিরুদ্ধে একটা কথা লিখি নাই। এই হাত দিয়ে আমরা দয়াল নবীর বিরুদ্ধে, নূর নবীর বিরুদ্ধে, হায়াতুন নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। সুতরাং আমাদের হাতের দাম আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। সিদ্ধান্ত হবে কোরআন দিয়ে, সিদ্ধান্ত হবে নবীর সুন্নাহ দিয়ে। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা বলেছি ভাইরা আমার? আমি দেখতেছি রাস্তাঘাট সব ব্লক, ভিতরে জায়গা নাই। প্লিজ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো গেটটা একদম লক করে দেন, বাহিরে জায়গা নাই, রুটঘাট সব ব্লক। এটা কোন তাহির হুজুরে দেখার জন্য নয়। তাহির হুজুর বারবার আসে, বারবার কাউকে দেখতে হয় না, একবারে দেখে ভালোবাসা হয়। বারবার যখন দেখবে বুঝতে হবে এটার ভিতরে এটা কিন্তু মক্কাতে দরবারে কি আমরা এমনি আসি? মারহাবা জোরে বলেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেতে হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বেশি না, ঘন্টাখানেক কথা বলবো, কিন্তু আওয়াজ হবে। কি হবে? আওয়াজ হবে। এটা কোরআনের আওয়াজ, এটা হকের আওয়াজ, এটা সুন্নিয়তের আওয়াজ, এটা আমাদের আদর্শের আওয়াজ, এটা দেশের ভালোবাসার আওয়াজ। এই আওয়াজ কোনো জঙ্গিবাদিতা নাই, এই আওয়াজ কোনো সন্ত্রাসী নাই, এই আওয়াজ কোনো চাঁদাবাজি নাই, এই আওয়াজ কোনো ধুমাবাজি নাই, এই আওয়াজ কোনো টেন্ডারবাজি নাই, এই আওয়াজ কোনো মারামারি নাই, এই আওয়াজ কোনো হত্যা নাই, এই আওয়াজ কোনো গুম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কণ্ঠে সাম্যের আওয়াজ, সম্প্রীতির আওয়াজ, ভালোবাসার আওয়াজ, মদিনাওয়ালার প্রেমের আওয়াজ, হকের আওয়াজ, সত্যের আওয়াজ। কথা বলেন ঠিক? আমার ভাইরা কষ্ট নিবেন না, কেউ ধাক্কাবেন না প্লিজ, ধাক্কাই না, ধাক্কাই না, দেখেন প্লিজ, মানুষ ব্যথা পাবে, মানুষ ব্যথা পাবে। একদম দাঁড়িয়ে থাকেন প্লিজ, একদম না, নো। সবাই আওয়াজ করবেন আল্লাহু আকবার। আমি কানে ধরলাম, মনে হয় বেশি চিল্লাই ফেলছি। আপনার রোজার ছেলে কষ্ট করছেন, আমার গম্বুজের ভিতরের আওয়াজটা তার বিকট হয়। আমি কণ্ঠ হয়ে মনে রাখবো, তবে মাঝে মাঝে কিছু কথা বলবো। আমার যখন রাগ উঠেছে আমি কথা ছাড়বো না। এটা কন্ট্যাক্ট বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলেন যারা ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে তোমরা সহযোগিতা করবে। বাবা কি করো? যারা ভালো কাজ করবে এদেরকে কি করো? সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সহযোগিতা করা যাবে না। এটা কি সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? আর যারা মোল্লার না আল্লাহ? বাস এখানেই থাকেন। আমার যুবক ভাইরা, আমি তাফসীরের ভাষায় কিছু কথা বলবো। যা শেষে বলতাম তা শুরুতে বলেছি, আর যা শুরুতে বলতাম তা শেষে বলার জন্য মাইক হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, এদেরকে তোমরা সহযোগিতা করো। এই জন্য যুবক ভাইরা, ভালো কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না? না, সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা। গভীর মনোযোগ, একদম আওয়াজ করা যাবে না। আল্লাহর দরবার, আবার এখানে জান্নাতের বাগান, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করো, আর যারা মন্দ কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন মিথ্যাবাদীর সঙ্গে চলা যাবে না, তারা সত্যবাদী তাদের সঙ্গে থাকা লাগবে। ওয়াজ দুইটা, একটা হলো সত্যবাদী, একটা মিথ্যাবাদী। আল্লাহ বলেন যারা নেকের কাজ করে আর গুনাহের কাজ করে, নেকের কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য সত্যবাদী ছিলেন আমার আল্লাহর অভিগণ। এই বলি আল্লাহদের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, এদের যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদেরকে বলি আল্লাহর পক্ষে নামতে হবে। সিদ্ধান্ত এই সিদ্ধান্ত হলো আল্লাহর। এই জন্য যুবক যারা সীমালঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। সীমালঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমালঙ্ঘন শুধুমাত্র কথার দ্বারা হয় না, সীমালঙ্ঘন কর্মের দ্বারাও হয়। তাদেরকে সীমালঙ্ঘনকারী বলে। আপনার সাথে আমার অনেক অমিল হতে পারে, তাই বলে আমি আপনার ঘর জ্বালিয়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে তুমি সহযোগিতা করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে, এমন যাদের চরিত্রটা সুন্দর, এদের মতো লোকগুলো যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সত্যকে ভালোবাসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন তোর ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনাকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে। রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্য। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে আমার আল্লাহ রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না নিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরিয়ে দিছে। মুখের মধ্যে পানি দেয় নাই। এই ছেড়া বলতেছে আমারে কেউ দেখে না, একজন দেখতেছে, যখন খুলে খুলে বলি এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন ওই তাকওয়া যার দিকে যত বেশি হবে এর অন্যায় নাম বলে ধরা খায়া গেল। আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইরা আমার, ওই আল্লাহকে ভয় লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই, তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্য। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দেগি নয়। জিন্দেগি যদি অর্জন করতে হয় হিজরত করেন।
জিন্দিগি বসতে হয়, রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন। জিন্দিগি বসতে হয়, ভোগের সামগ্রী ডিলিট করে দেন। জিন্দিগি বসতে হয়, কামকে ডিলিট করে দেন। এই জন্য যুবক ভাই আমার প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানের নিচে আপনাকে প্রবেশ করাইয়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক ভাইরা, এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এর হাদিস আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুখে মুখে শুধুমাত্র মুসলমান দাবি করেন। এখন একটা হাদিস পড়ব, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটা পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও, বলো পাঁচটা, বলো। পুরা ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়ায় দিয়েছে। নাম বলো। মুসলমান, মুসলমান বসো। বহুত বিষয় আছে, বহুত বিষয় আছে। এই জন্য তাড়াতাড়ি বলি আল্লাহর দরবারে দাও। শুধুমাত্র কেমিস্ট্রি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, অর্থনীতি পড়তেছো, ম্যাথমেটিক্স পড়তেছো, যাই করো না কেন অনেক কিছু আছে বোঝা। এই পাঁচটা বলতে পারলো তোমাকে আমি আর একটা জায়গায় নিতাম। এটাই যে প্রাইমারিতে ফেল করছো, হাই স্কুল আর কি করবে? এদের মুসলমান বাংলা কতক্ষণ ঠিক কিনা মনে? তুমি জানো না দেখে তোমাকে ফাঁকি দেয়। তুমি জানো না বল তোমাকে কি দেয়? ফাঁকি দেয়। ফাঁকি দেয় কেন জানো? এদের নাম হলো ডাব্লিউ। এদের নাম কি? ডাব্লিউ এর ফাঁকিটা ইউটিউব মুক্তি দেয়া। আমার দেশে তিন প্রকারের কোয়ালিটির বক্তা বেরিয়েছে। একটা হলো ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির। এরা চার্জ দিয়ে বের করে করে যেটা পাইবে সেটা দেয়। হাকিকতে তাদের কোনো এলেম কালাম তুমি পারলা না দোস্ত। তোমারে নেওয়া বড় সহজ, তোমারে ধোঁকা দেওয়া বড় সহজ। এই যে হাদিসটা পাইছি কেন বলতেছি পরে বলো। আল্লাহু আকবার জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার? ইসরে আল্লাহ, এটা বড় মাস যদি আল্লাহর পরে মিলে মারহাবা। আর এটি আল্লাহ কদম থেকে ফয়েজ দিতেছি, মারহাবা কোনা গেলে আমার যুবক ভাইরা, এত হাম করলে বস করে যাবে না। নীরবে নীরবে স্লোলি কথা বলছি, শুনুন। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো কালিমা। জবানটা এক নম্বর কি? এখন তোমার প্রশ্ন, ওই কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে মহাশয়, আমার যুবক ভাইরা, অনেক বোঝা কিন্তু বুঝ মানে না। প্রেমের আগুন, এরা যদি বলবে এটা চুলার আগুন, করে চলবো? এটা কি গ্যাসের আগুন? এটা চুলার আগুন? এটা কিসের আগুন? প্রেমের আগুন কি পানি দিলে নিব? বুঝে না, এটা বোঝে না। আরে সময় জায়গা দৌড়ায়। তাই আমার বন্ধু করছে, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বরে কি? কালিমাটা সবাই পড়েন। এখন আপনি কালিমাটা পড়লেন না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লে লিখতে গেলেও এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না,
এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কালিমার শত্রু, এরা নবীর শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে কি যাবে না? এই মুহিব দেখো তো একটু, আসামি এই দেখো, যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা জায়েজ আছে। মা বাবা বলেন, মা ভাই 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 পিছা পিছা ভাই ভাই না বোন, জোরা জোরা ভাই, নানা, দাদা, চাচা, খালা, খালি বলে, আরে খালু খালু, জামাই জামাই, স্বামী, জোরা জোরা আসেনি। এই জোরা জোরা সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লোকে জোরা সাইজা পৃথিবীটারে জোরা জোরা বানায়। কথা ঠিক কিনা বলেন? যে আমার কথা বললে চলবে? আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো আর বেশি বলা যাবে না। বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে বলেছিল ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো। এরপরে বলেছিল ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। এরপরে বলেছিল ওয়াল হজ, হজ পালন করো। তারপরে বলেছিল ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখো। এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজার? রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি? আমার নবী, আপনার নবী বলেন ওয়ালা খুলুফ ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই? আরো দিন আছে না নাই? আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা, যেখানে সুবহানাল্লাহ, পাঁচটা স্তরের মধ্যে একটা আছে হজ। এই হজের কাজ করা সাধারণ জিনিস না। আপনার দায়িত্ব আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারতগুলো করা, এবং সবার সঙ্গে পাইতেন না। এদের বার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন, গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুনগুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের খুবই জরুরি, দেখাও জরুরি, এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না। অনেকে ফতোয়া দিয়ে ঘুরাইয়া দেয়, ঘুরাইতে পারে অন্য মাদানী বদলের কথা। এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাইবা, মদিনায় নবীর রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না। এর লেগে আমি মৌলবীরা তার টাকা জবাব দিতে যাই, আমি জেদ্দায় গেছি না, মক্কায় গেছি না, ডাইরেক্ট গেছি মদিনায়। আগে তোরা লোকে খেলা হয় হেমনে, তোরা দিবে এমনি, আমরা দিবে হেমনে, যাইতাম না। আমি আগে গেছি মদিনায়, জোরে কথা সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। হাত তুলেন না, পতাকা বাড়াই দেন না। ভুলিনি, ভুলিনি, ভুলিব না, ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে পারদিগারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, থাকে সে পারদিগারি তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, বলতে পারি না, ভুলিনি,
আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলতে পারি না, কিন্তু তোমায় ভুলতে পারি না, আসবে নামে ছিলে তুমি অলক্ষণীতে, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, আসবে নামে ছিলে তুমি অলক্ষণীতে, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সুখে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সুখে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলবো না, ভুলতে পারি না, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা হয়ে গেল। How is beautiful Medina, very very good Medina. How fine is Medina, how nice is Medina. লাল চক্ষুকে এইটা হারি, আরে লাল চক্ষুকে এইটা হিরি ভরি না, সবুজ গম্বুজ খানি মোর চোখেতে আছে সেটা সোনার মদিনা, কি বুঝাবো আপনাকে, মারহাবা মারহাবা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের, 38 মিনিট একটা গান গেয়েছি, 5 মিনিট পরে 38 মিনিট পরে একটা গান গেয়েছি, মারহাবা বলুন, আমার 38 মিনিট পরে আরেকটা গান, মারহাবা বলুন, এরপর একটা গাড়ি জিকির শুরু করে দিন, ইনশাআল্লাহ কম লাগে না, মারহাবা বলে রাজি আছেন সবাই, জিকির হবে গান, আর জিকির হবে গান, কারো কথায় কি আমরা ওলি আল্লাহর শান ছেড়ে দিব, নবীর শান ছেড়ে দিব, আল্লাহর শান ছেড়ে দিব, মারহাবা বলেন, নবীর মনোযোগ, আল্লাহু আকবার, সবাই কি রাজি? সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, একদম প্রেম প্রেম প্রেম, ইদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বলেছি রমাদান মুবারক সাধারণ মাস না। হাদিস শরীফের মধ্যে পড়ার পর একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা লাযাখরাফু লি রমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোন কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ইন্নাল জান্নাতা লাযাখরাফু লি রমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। আমার নবী আপনার নবী বলেন রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী বলেন ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায়, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা এসে জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে, বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে তখন একটা বাসনার তৈরি হয়, বাসনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আছে। হুর, এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুইনা যান। এই হুরগুলো তখন পাগা সবিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুর কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পিছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পিছনে পিছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা বের হয়, ভিতর দিকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আয়েশা আয়েশা দেখেন আমাদের বিল্ডিং এর ব্যালকনি আছে, ব্যালকনির ভিতরে আয়েশা হুরগুলো এইভাবে ওড়না ছড়াইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়ে কয় ফায়াকুলনা, তখন তারা বলবে, তারা বলে আমরা বলবো ইয়া হে আল্লাহ গো, ও আল্লাহ রব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? এই গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুরতি হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়ে কয় ইয়া রাব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররুবান
বিহিম আয়ুনানা ওয়া নুকিরু আয়ুনাহুম। ওরা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া কয় কি? কয় একটা চাওয়া বলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে বললাম আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররুবিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়, ওয়া তাওয়ানুকিরু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ রোজাদারদেরকে দিয়ে দিও, এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটিয়েছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ये मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন এদের জিন্দেগি তালাশ করে দেখেন। পুরা সন্ধ্যা টাইমে এশার নামাজ পড়ে পড়ে যা পাইছে তা সাইলে খায়া ঘুমায় গেছে, আবার সবার ঘুমের গড়াইকা ওরা রাতের বেলা দাঁড়ায়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী আপনার নবী বলেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা কিয়ামা। বাবা বাবা কমন সেন্স বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মেহেরবানি করে আপনারা বসুন, আমার মনে হয় ভালো হবে। আপনারা মহব্বত ধাক্কা ধাক্কি করতেছেন আমি জানি, এই ধাক্কা ধাক্কিটা একটা নিয়ম, কিন্তু ডিস্টার্ব নয়। আপনারা বসুন প্লিজ, একটু বসুন, একদম স্বাধীনভাবে বসে পড়ুন, তাইলে কেউ আর সামনে আসবেন ইনশাআল্লাহ। এটা জিকির করেন নাকি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলা মানুষ আসে, সালা আপুরা মানুষ আসে, আউলা সালা সুন্নি আসে, এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে
পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যান, এই রমজান মাসটা ফেলে দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেন, ইউদি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছামতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, ফায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা দাযান বাতান, তোমরা যে আমার উম্মতটার মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তার মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সেই রমজান মাস পাইছে, ফাসাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্যাচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, এ নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যাচরণ করেছে। আল্লাহ বলছে খাইস না, সে খাইছে। আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে। আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচারণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার বিশ্বাস হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন। এই রোজাটাতে কষ্ট করে রাইখা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে তিনটা খেলা হয়ে গেছে। এক নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলেন হুজুর, এই ওয়াজগুলো কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি, আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। তারা ডায়াবেটিস, তাদেরকে জিজ্ঞাসা রোজাটা কেমন লাগে। ডায়াবেটিসের রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খায়, কিন্তু রমজান মাসে ঠিলনা খাই। এরপর আমরা রমজান মাসে ভালো লাগে কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেকগুলো বানাচ্ছে, আমি এদেরকে সামনে সাইকা বুঝাইয়া বইলা দিয়া যাই, শুইনা জান বালাগিরা ওলি আল্লাহর মাদার কি আলোচনা হয় রেকর্ড কইরা নিয়া আপনারা হুজুরের বালাগিরা দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কইেন না। 2 ঘন্টার ওয়াজ বালা করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক না? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে
যেই রমজান মুবারকে শুধুমাত্র রোজাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাযিলের মাস নাম হলো রমজান। কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাযিল করেছি। ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাযিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ঘরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কুরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব। আল্লাহ দিলে কি আর কম দেব রে? আরে 12 বছর দিবা না, শৈশবকাল গেছে গা, গুনাহ করলে কই? আবার শেষে 30 বছর বিপদে পাই, 11 বছর গেছে গা, ঘুমের মতো 8 ঘন্টা কইরা গুনাহ করলে কই? আবার আবার কথা দিয়ে হুইতে গেলে কইরা যাও, তোদের যাও, কইরা যাও। দমে দমে দিন যায়, 15-12 বছর, 60 বছরের ভিতরে দিন 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলো দিছে রে, রাতগুলো দিছে, এইগুলা বেদ বুঝা যদি আমার আল্লাহ প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আমার হামিদ চান আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে। আমি হামিদ চান নামে এ বড় শান্তি পাই। আল্লাহু আকবার। মনটা সেজে গাইতে গাইতে লিখতে লিখা ওয়াজ পাতাটা মনটা যেতেছে, মনটা যে ওয়াজতে বাদটা আর হয়ে গেছে। আমার সারা কথা কইছে আমি পাগলা, একবারে কলজা টুকরা আমার কইছে কই একটু তাফসীরি ভাষায় কিছু কথা বলার একটু বলতেছি, বুঝাইবার জন্য বলতেছি, নাইলে তো তাই বলবে যে তাহির হুজুর কোরআন নাই, হাদিসটা কিতা কইয়া গেল। এটা দুইটা যে সুন্দর, যে দুইটা হাদিস, তিনটা হাদিস তাই তারিফ করছি, এই হাদিসগুলো সাধারণ না। যে হাদিস কইয়া গেছে একটা বড় একটা হাদিস এখন লইছি বাজান, এই যে হাদিসটা লিখলাম যে ইউতি ইয়াউমাল কিয়ামাতে বি আবদিন, আমি যে হাদিসটি ভাঙা আমি অর্থ তুলছি, মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনি অর্থ তুলছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে কর। তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গানে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলে পানি পানি পানি, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, হে ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর দুইটা ভাগ কর, এক ভাগ মানুষের জাহান্নামের কুজের পানি দেয়, নাউজুবিল্লাহ করে গেলে, আর এক ভাগের মানুষগুলোরে এমন পানি পান করিয়া দে, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলোরে জাহান্নামের কুজের পানি দিবে রে। ওই জাহান্নামের কুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইলা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হয়ে যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলো পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো, এই পানি এক সাগরা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, এই সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানিটা এমন পানি, যেই পানির এক ফোঁটা পান
পড়াইলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা গোমান কি লাগে ওই পানিটার ব্রাহ্মণ পাড়ার বেড়াতে কই, ব্রাহ্মণ পাড়ার বেড়াতে কই হাসিম ভাই পড়ছে না? হ্যাঁ আসেনি 27 নভেম্বর নাকি? আচ্ছা এটা একটু পরামর্শ করুন ইনশাআল্লাহ। এটা কি আছে বলুন না, কথাটা বলে দেয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা মধুর চাইতে মিষ্টি। ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, ওই ঢেউ আছে। ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে পার আসেনি, পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? ওই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, মাটি আছে। ওই মাটিটা কি দিয়া বানাইছে? ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই পানির গুণাগুণ কি? ওই পানিটা এক ফোঁটা পানি করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনুল ফাজরি ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয় আল্লাহ যে আমাকে সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুনিয়া যাও, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আর তিনবার কোন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি। তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসমা قالنا يا رسول الله انظر حالنا
আমার নবী আপনার নবী বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার হাউজটা দিছে এই হাউজের উপর আমার মিম্বর। ও নবীও কেন বানাইছে? আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে, আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি। ও মুরি কি দিয়া ওয়াজ বলাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি, নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবী আল্লাহ হাউজে কাউসার দান করব। এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, আমরা তোমার বান্দা, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা তোমার সন্তুষ্টি কামনা করি, তারাও তোমার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারও তোমার কাছে পানি চাইলাম। ও আল্লাহ গো আল্লাহ, আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি, ওরা চাইলো পাইলো জান্নাতের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই, দুপুর বেলা ভাত খাইছো হোটেলে ঢুইকা, ইচ্ছা করে রাতের বেলা মাছের কাঁটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ। নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, ফজরের নামাজ না পড়ে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো, যোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো। অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না, এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি, বেতন কাইটা দে রে বাবা। এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটা দে, আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায় রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? ওই রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে, আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মারমারি কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়াইয়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান কি দুনিয়া, রহমানটা সব রহমত না, রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন এই দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরি, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমারে ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছে তোরা অবাধ্যচরণ করতেছিস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ফেলে ফেলতে পারতো। আল্লাহ আল্লাহ তোমার খাবার আল্লাহ তোমার ঘুম পাইছে। হায়রে কতগুলো মন দেখছি রাস্তা ঘুরছে, তারা নামাজ মসজিদে চলতেছে, মুলাপানগুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি, তুই এখানে মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস? ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ আমাদের মায়া কইরা হাইনা ঘুরাইতেছে, বিরাইতেছে, খাওয়াইতেছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে, ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন করবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আমার আল্লাহ গার্দর বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন। কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ভাই তোমাদেরকে হাসর আমাদের আল্লাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযহিব মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না বলবে আমি আল্লাহ আজকে কাফার আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই আজকে হিসাব ফাইনাল হবে তোরে বলছিলাম এমনে দাস নাই হিসাব ফাইনাল হবে তোরে বলছি দিনের বেলা খাইস না দিনের বেলা পানাহার করিস না সুখে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না তুই অন্যায় কাজ করেছিলি তোরে বলছি খাস না তুই খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া হয়েছে কিন্তু খাই না উযু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে দুপুর বেলা গলাটা শুকায়া গেছে এরপরও পানি গলার নিচে ঢোকায় না আমার নবী আপনার নবী বলছেন নিসা এবং ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা ওই যখন বান্দা ইফতার নিয়ে বসে তার সামনে পানি থাকে বিরিয়ানি থাকে আলুর চপ থাকে বেগুনি থাকে শরবত থাকে পেঁয়াজু থাকে অনেকগুলো খাবার থাকে বান্দা খায় না এরপরে বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে কই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কই তারা খায় না কেন কই তোমার ডরে খায় না কই তোমার ডরে খায় না কই তোমার ডরে খায় না যুবক করে পাগল করে বইলা দিয়া যায় ইফতারের টাইমের মধ্যে হাসাহাসি করো না মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত দুইটা দোয়া কইরো দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি maaf কইরা দাও আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয় বান্দা যখন ইফতার নিয়ে বসবি আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দা কেন খায় না কই তোমার ডরে খায় না কই কেন পান করে না কই তোমার ডরে পান করে না তোরা আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই ওরা দুনিয়াতে যাই মারামারি করব ওই সুজদিমা আর রক্তপাত করব তোরা না বলছিলি ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোরাই আমার গান গাইতেছস তোরাই আমার প্রশংসা করতেছস আমি আল্লাহ কইছলাম না ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছুনি আমার বান্দার গলা শুকায় রইছে আমার ডরে খায় না আমার বান্দার পেটের সঙ্গে লাগা গেছে আমার ডরে খায় না আমার ডরে খায় না ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে এরপরও খায় না আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিয়েছে ও ফেরেশতারা দেখ কিন্তু আমার ডরে খায় না আমি আল্লাহর কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নামের আগুন দেখছেনি কয় না আমি আল্লাহরে দেখছেনি কয় না আমার না দেখ আমার কেমনে ডরা গফুরুর রহিম না
মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয় কেন? ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী থাক ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকা'i রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধু রে ও বন্ধু, রাতের বেলা নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু কি দিয়া বুঝাবো, শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার বান্দার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? তাইলে এখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমাদানুল মুবারকে নামাজের দরকার আছে না নাই? এই ফুলাপান সাবধান বলে দিলাম, খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান, রমজান মাসে কা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কি না? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজে যেতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজর নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বি বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইরা মানে এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন যে এই ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাস থেকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আর যারা নিয়ামত না কিয়ামত? ভাইরা আমার রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে জান্নাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরা মরণ দাও রমজান মাসে মরণ দিও। আমিন বল না কেন? 3 বার বলো আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো যদি বলে আছে না নাই? আবার 38 মিনিট হয়ে গেছে, মারহাবা জোরে বলেন। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলি দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? না দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে বাবা জিম্মাদারি তো হয়ে গেছে, কাফেলা লয়ে যাইতেছে। মনে ভোর সাথিল যাব মদিনা। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলতে বাবারে মদিনা বারবার যেতে মনে চায়। ঠিক কিনা বলেন? বলেন না? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি সঙ্গীত
একটু দয়া করি। কাফেলা যায় না, কাফেলা 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 মারহাবা। আরে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে নাও গো আমার, একটু দয়া করে সঙ্গে যদি নাও মোহরা, গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির জাহাই মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, সঙ্গে করে নাও আমায়, একটু দয়া করে। আমার সাথে সম্পর্ক করে কিউ মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। আমি হব মদিনা, সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা, সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা, সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন। ওই মদিনা যেতে চান কি চান না? রোজা রাখতে চান কি চান না? মদিনার দাম কার কারণে? নবীর কারণে। মক্কার দাম বেড়েছে কার কারণে? আজকের মাহফিলের দাম বাড়ছে কার কারণে? আল্লাহু আকবার বলে কেন? আল্লাহু আকবার। যে সময়টুকুন কথা বলেছি, দাঁড়িয়ে কণ্ঠে কথা বলেছি, শুধু বোঝার জন্য বলছি রমজান মাস, রোজা রাখলে লাভ আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, ঠিক কি না বলেন? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর মা বাবার খেদমত করবেন। চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? যদি আপনারা চান আজকের মাহফিল থেকে ওয়াদা রইল, মগবাজার দরবার শরীফে আসছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? আর জবান খুলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। আমরা সব সময় লাভ চাই, ইনশাআল্লাহ বলেন না কেন? একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার।
এই দরবারের যারা বক্তবৃন্দরা যারা আছেন, মুর্শিদি গাবত হয়তো জিকির করে বলছি না যে 38 মিনিট পরে আবার জিকির হবে, আমি বলছি না হবে। তোমার বাড়ি, আপনার বাড়ি ব্রাহ্মণ পড়া না, এই জন্য তো বেশি পাগল। আল্লাহু আকবার জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আমি যে 1.5 ঘন্টা কথা বললাম, আমি কি দলিলের বাইরে কথা বলছি? একদম কারেক্ট 1.5 ঘন্টা কথা বলছি, দলিলের বাইরে কথা বলছি, কোন অবহেলা করছি, কোন ফাঁকি ঝুঁকি করছি? রমজান মাসের মাহাত্ম্য নিয়ে কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাজার তিনি একজন আমাদের জন্য একটা পরিপূর্ণ একটা আদর্শের জায়গা, পরিপূর্ণ একটা আদর্শের জায়গা। উনি যেভাবে আমাদের সুন্নাত শিখে গেছেন, বলে গেছেন, আমরা সেভাবে আছি। উনি এখান থেকে না, উনি বাগদাদ থেকে হয়ে একদম মদিনাওয়ালা পর্যন্ত আমাদের সিলসিলার যে আমাদের যে আদর্শের কথাগুলো এভাবে তারা ভাগ্যবান আল্লাহর নবীগণ আমাদের কানে পৌঁছে গেছেন। এজন্য আমরা নতুন কোন কথা শুনে কান দেই না। আমাদের সিলেবাস আছে, আমাদের সিলেবাস, এই সিলেবাসের বাইরে আমরা যাই না, দেখছেন না? এই জন্য আমরা কোন পদ পদবি চাই না। যদি চাইতাম রাজপথে নামলাম বলে আন্দোলন করলাম বলে, বাবার এটা আমরা চাই না। আমি জানি দিতে সব চেয়ার পাগল, ক্ষমতা পাগল, টেয়ার পাগল। কথা কন ঠিক না বেটে? সত্যি কথা ধর্মের কেউ ভালোবাসে না, ভালোবাসে একমাত্র ওলিরা। কথা কন ঠিক কিনা? সত্যি ধর্মের কেউ ভালোবাসে না, এরা ভালোবাসে শুধু ওদের ক্ষমতা আর চেয়ার। কথা কন ঠিক কিনা? আমরা এটা বুঝতে পারছি, যা বুঝার বুঝে গেছি। এবার আসেন মিলেমিশে চলি। ভাই কওমি ভাইয়ের অনেকে আসছে এখানে বাইরে, এবং এটা মগবাজার না, এটার পাশেই তো ইয়া আছে, এই যে আরে নাম জানি কি কি আরে না কি অফিস আছে, কেন্দ্রীয় অফিস, জামাত ইসলামের কেন্দ্রীয় হেড কেন্দ্রীয় অফিস। আরে আজকে শুনো, জিকিরের কথাটা শেষ করি বাবা। এই যে মগবাজার আমার এখান থেকে বেশি দূরে না, জামাতের কেন্দ্রীয় অফিস আছে। এই যে কওমি মাদ্রাসার ছাত্ররা আছে, ইসলামী আন্দোলন আমাদের মহালবাসী। কেমন দিলাম, কেমন দিছি, কেমন দিলাম? যাক, মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক মুসলমান এক করিয়া হন, ঠিক কিনা? মিলেমিশে চলবে, মিলেমিশে, ঠিক আছে? কোনো ধাক্কা ধাক্কি চলবে। আমাদের বিভাজন আলোচনা সবাইকে সমাধান হোক, আমরা চাই কি চাই না? মাদার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন ইনশাআল্লাহ। মাদার ভাঙতে যাবেন না, জিয়ারত করতে যাবেন, এটা আমরা খুশি হব। কথা ঠিক কি না? আমরা আপনাদের সাপোর্ট দিব, ঠিক কি না? যখন মাদার ভাঙবেন তখন আমাদের ভয় হয়, না জানি কোন দিন আবার আমাদেরকে ভাঙবেন। ঠিক না এগুলো? ঠিক না? এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তা বাদ দেন। এগুলো জিকির হবে, তাই নাকি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। মাশাআল্লাহ।
যাইব তাহিরি কাতারে দূরে যদি রাখো হামিদ শাহ যাইব বলো কাতারে আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ গো Shanke Moneya Allah 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 Tumar premi huira huira Ontor hoino chara Tumar premi katiya katiya Rozo huira মুর্শিদ কে মনে মজলা আল্লাহ 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 বাবু নবীজি আপনি মেরে ও নবীজি তুমি মেরে আল্লাহ আল্লাহ তুমি মেরে বাবু নবীজি তুমি মেরে
আমার নশা আমি নিজে আমার নশা
চাঁদের দরবারে ওরে বাবা হাঙ্গনা হামা জয় জয় জাহারে Hey!